আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমরা যারা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দেবে এবং একই সাথে যারা এইচএসসি ফার্স্ট ইয়ার, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এই সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস। এই সিনোনিম অ্যান্টোনিম থেকে তোমাদের প্রায় ১০ টি নম্বর রয়েছে এখানে। যারা এবার শর্ট সিলেবাসে তাদের বোধহয় ৭-১৪ টি আসে। তো ৭ এখানে হচ্ছে প্রত্যেক দুটিতে একটি করে নম্বর আছে। এবং একই সাথে তোমরা যারা এর পরবর্তীতে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, এই টপিকটি তোমাদের জন্য খুব সেরা একটি টপিক বলে আমি মনে করি। কারণ যার সিনোনিম, অ্যান্টোনিম অর্থাৎ ভোকাবুলারি যার স্ট্রং না, তার ইংরেজি কোনোভাবেই স্ট্রং না। এজন্য ইংরেজিতে শক্তিশালী হতে হলে তোমাকে এই জায়গাটিতে খুব আ ভালো ভূমিকা রাখতে হবে। অর্থাৎ খুব গুরুত্ব সহকারে এটি পড়তে হবে। তোমরা ফার্স্ট পেপার যখন পড়বে, তখন খুব ভালো করে পড়বে। একই সাথে তোমরা যখন দ্বিতীয় পত্র পড়বে, তখন সেটি মনে রাখবে এবং এই জায়গাটাতে আমি কিছু কৌশল দেখাবো কিভাবে তোমরা এটি মনে রাখতে পারো। তো আজকের প্রথম ভোকাবুলারি হচ্ছে আমাদের কি ইউনিক। ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয় বা একক, একক। তো এইটার হচ্ছে কিওয়ার্ডটা হবে হচ্ছে ইউনি। ইউনি মানে হচ্ছে একক। ইউনি মানে একক, অদ্বিতীয়, হ্যাঁ? তো এই ইউনি মানে হচ্ছে এর মানে বিপরীত কেউ নেই। একদম এককভাবে যে স্ট্রং, অদ্বিতীয়। তাহলে এইটির হচ্ছে অ্যান্টোনিম কি লিখেছি দেখো, কমন মানে সাধারণ। সাধারণ ঘটনা মানে সাধারণত সবাই, হ্যাঁ, এরকম জেনারেল, সিম্পল, এরকম। এরপরেরটি আছে দেখো মাইটি। মাইটি মানে হচ্ছে এই যে মাইটি মানে হচ্ছে বিশাল, জাইগান্টিক। সিনোনিম কি? জাইগান্টিক, ম্যাসিভ বা ট্রেমেন্ডাস, বিশাল, হ্যাঁ, এরকম ভয়ঙ্কর আর কি। তো এইটি তোমরা মনে রাখবা। এই যে আমরা বলে থাকি আল্লাহ ইজ অলমাইটি, এই যে মাইটি, অলমাইটি মানে কি? সর্বশক্তিমান। সর্বশক্তিমান কি? বিশাল ব্যাপকতা যার রয়েছে, এরকম। তো এটি হচ্ছে কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড গুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবে, তাহলে তোমাদের এই শব্দগুলো মুখস্থ রাখতে সুবিধা হবে। এরপরটি আছে দেখো হিউম্যানিটি। হিউম্যানিটি মানে হচ্ছে মানবিকতা। এই কিওয়ার্ডটি দেখো, কিওয়ার্ডটা হচ্ছে হিউম্যান। হিউম্যান মানে কি? মানুষ। মানুষ যে একজন ভালো মানুষ, তার অবশ্যই মানবিকতা থাকতে হবে। মানবিকতা যার নেই, সে কিন্তু মানুষ না। তাহলে এর সিনোনিম কি হবে? পিপল, জনগণ, অথবা ম্যানকাইন্ড, মানব জাতি। ঠিক আছে? এবং অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল করবে, যার সিনোনিম লাগবে, যেটি নাউন, তার নাউন লিখতে হবে। যে এটি অ্যাডজেক্টিভ, সেটি অ্যাডজেক্টিভ লিখলে ভালো হয়। যখন একান্তই পারবে না, তখন যেটি তোমার মাথায় আসবে সেটি লিখে দিবে। তবে বেটার হচ্ছে নাউন টু নাউন, অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো কোনটি নাউন কোনটি অ্যাডজেক্টিভ, এটির উপরে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা ওগুলো দেখে নিও। এরপরে আছে হচ্ছে রিলায়েবল। রিলায়েবল মানে হচ্ছে কি? বিশ্বস্ত। এটি হচ্ছে, এবং তোমাদের যখন বিপরীত শব্দ থাকবে, আরেকটি কৌশল বলে দিই, যেমন এটি হচ্ছে অ্যান্টোনিম, আনরিলায়েবল। যেগুলো হচ্ছে প্রেফিক্স যোগে, উপসর্গ যোগে যে শব্দগুলো আছে, যেমন এখানে ইউএন যুক্ত করা হয়েছে দেখো, ইউএন, এই যে ইউএন যুক্ত করা হয়েছে, এই যে ইউএন, হ্যাঁ, ইউএন। তাহলে এই যে ইউএন যুক্ত করে আগে ইউএ আন যোগ রিলায়েবল, আনরিলায়েবল। তাহলে এইভাবে তোমরা কি করতে পারবা? এই যে যেগুলো হচ্ছে সাফিক্স যোগ বা প্রেফিক্স যোগে যেগুলো মানে অ্যান্টোনিম করা যায়, সেগুলো এইভাবে দ্রুত করে ফেলতে পারবে। হ্যাঁ, যেমন লিগাল, ইলিগাল, আইএল যুক্ত করে ইলিগাল। তাহলে কি তোমার দ্রুত, তোমার যদি ইমার্জেন্সি মাথায় নাও থাকে, তাও তুমি এটি লিখতে পারবে। এরপর আছে হচ্ছে ভ্যালুয়েবল, তাই না? ভ্যালুয়েবল এইটি দেখো হচ্ছে মূল্যবান। ভ্যালু, ভ্যালু মানে কি? কোনো কিছু ভ্যালু আছে বলে, তো আমার ভ্যালু নাই এখন আর, তাহলে কি? মূল্য, মূল্যবান। ভ্যালুয়েবল অ্যাডজেক্টিভ, মূল্যবান। তো প্রেশাস, প্রেশিয়াস, মূল্যবান। এর অ্যান্টোনিম কি হবে? অর্থ। এই যে অর্থ মানে হচ্ছে যোগ্য, গুরুত্বপূর্ণ। লেস, লেস মানে কি? নেগেটিভ অর্থ দিয়ে দেয়, মানে যার কোনো গুরুত্ব নেই, যোগ্যতা নেই, এরকম, মূল্যহীন। হ্যাঁ, ইউজলেস, যেটি ব্যবহার অযোগ্য, তাহলে মূল্যহীন। ভ্যালুলেস, মূল্যহীন। এই যে লেস যুক্ত করা হলো, লেস। তাহলে এইটি যুক্ত করলে দেখবা কোনো অর্থ নেগেটিভ করে দেয়, নাউন। তো কিওয়ার্ড, এই যে ভ্যালু, এইটি এইটি ভ্যালু দিয়ে মনে রাখবো, আমার এখন আর ভ্যালু নেই, বা এই জিনিসটার এখন ভ্যালু কমে গিয়েছে, এরকম। তো এর পরের গুলো কি? এর পরের গুলো হচ্ছে দেখো, পরের শব্দটি হচ্ছে তোমার এই 6 নাম্বারটি। 6 নাম্বারটি হচ্ছে রিচুয়াল বা রাইচুয়াল। আমি একটু মুছে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 6 নাম্বারটা দেখো, এই যে, হ্যাঁ, রিচুয়াল, প্রথা বা উৎসব। তো শ্রীমণি, কোনো আমরা অনুষ্ঠানাদি করে থাকি, শ্রীমণি বা কাস্টমস, হ্যাঁ, প্রথা, উৎসব। এই যে এটা মনে রাখবে কি করে, যে আর আই টি ইউ আছে দেখো, ঋতু। ঋতুতে যা হয়, ঋতুতে কি হয়? ঋতুতে উৎসব হয়, শ্রীমণি হয়, তাই না? প্রথা, উৎসব। এই যে এটা তোমরা মনে রাখবা, ঋতু। হ্যাঁ, এরপরে শব্দটি আছে দেখো হচ্ছে লোনলিনেস। লোন, লোনলিনেস। তাহলে লোনলিনেস মানে হচ্ছে কি? একাকিত্ব। লোনলিনেস মানে, এই যে লোন, মূল শব্দটি কি? লোন। লোন মানে, এই যে লোন মানে হচ্ছে একাকী, একাকিত্ব, লোনলিনেস। তারপরে আমরা করোনার সময় এই শব্দটি শিখেছি, আইসোলেশন থাকতে হবে, বিচ্ছিন্ন থাকতে হবে, একাকী থাকতে হবে, সলিটিউড, একাকিত্ব। হুম,
এরপর হচ্ছে অ্যালোন, এই যে অ্যালোননেস, একাকিত্ব, তাই না, সিনোনিম। এরপরে শব্দটি হচ্ছে সিক, সিকনেস, অসুস্থ। সিক মানে কি আমরা জানি, অ্যাডজেক্টিভ, অসুস্থতা। এইলমেন্ট, অসুস্থতা। উইকনেস, এই যে দুর্বল বা অসুস্থ। এই যে, তাহলে আমরা শিখে ফেললাম 8টি শব্দ। পরের শব্দটি কি রয়েছে দেখি, হ্যাপিনেস। হ্যাপিনেস হচ্ছে আমার, একটু মুছে দিই। হ্যাপিনেস মানে হচ্ছে খুশি, আনন্দ, হ্যাপি থেকে এসছে মূল শব্দ। অ্যান্টোনিম কি লিখবা, আনহ্যাপিনেস। এই যে দেখো, আন শব্দটি যখন তুমি যুক্ত করছো তখন এটি কি হয়ে যাচ্ছে, আনহ্যাপিনেস, বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা মনে রাখবা, কিওয়ার্ড দিয়ে মনে রাখবা, সরো, দুঃখ, মিজেরি, দুর্দশা, দুঃখ, তাই না। তো হ্যাপি মূল শব্দ, এরকম মনে রাখবা। তাহলে আনহ্যাপি, অসুখী, তাহলে এই বিপরীত শব্দগুলি দ্রুত মুখস্থ করা সম্ভব হবে। এরপরে হচ্ছে প্রুভ। প্রুভ মানে হচ্ছে প্রমাণ। প্রুভ মানে হচ্ছে তোমার এই যে প্রমাণ। 10 নম্বর দেখো, প্রুভ মানে হচ্ছে প্রমাণ। এটা হচ্ছে প্রমাণ মানে কি, কোনো কিছু সামনে চলে আসা, দৃশ্যমান হওয়া, যেমন এই যে অ্যাপিয়ার, দৃশ্যমান হওয়া, দৃষ্টিগোচর হওয়া। সিম, মনে হওয়া, বা কোনো কিছু অনুভূত হওয়া, তাই না। তাহলে প্রমাণ হতে গেলে সেই জিনিসটা চাক্ষুষ হতে হবে, তাই না, যাতে দেখা যায়। তো এইভাবে তোমরা সিনোনিম গুলো শিখবে। আমি এই প্রত্যেকটি পর্বে 10টি করে মূল শব্দ দিব এবং একই সাথে তার সিনোনিম অ্যান্টোনিম থাকবে, যাতে করে তোমাদের প্রস্তুতিটা আরো স্ট্রং হয়। এভাবে তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি অনেক ভালো হয়ে যাবে। ধন্যবাদ।